আজকে আমি যাব কোয়াইস্ট মল। ইয়েস। তো গাইস কীভাবে যাবে সেটা ভিডিওর শেষে বলছি। তার আগে 6 ইঞ্চির যে ফোন ক্যামেরা, তাতেই পুরো মলটাকে কভার করা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর আমি আছি একদম মলের ঠিক সামনে। অ্যাকচুয়ালি দরকারটা আমার বন্ধুর ছিল কিছু শপিং করার, সঙ্গে আমি গিয়েছিলাম। তো ভাবলাম যে একটা ভিডিও করি, সেটা শেয়ার করা যাবে কোনি। তাই মলের ভিতরেই ঢুকে ভিতরের অ্যাম্বিয়েন্স আর ব্র্যান্ড, মানে এমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো হয়তো আগে কোনো মলে সেগুলো দেখিনি, বা এমনকি গ্রাউন্ড ফ্লোরে গুচ্ছি থেকে শুরু করে ছোট ছোট যে সমস্ত ব্র্যান্ড, এমনকি বড় বড় ওভার স্মার্ট ব্র্যান্ডগুলো, এমআই থেকে শুরু করে রোলেক্স, আইফোন, ছোট ছোট সব কিছু স্টল এখানে অ্যাভেলেবেল আছে। আর যাই হোক, এখানে গিয়ে তোমার মানে যদি শপিং কিছুও না করো, মনটা ভালো হয়ে যাবে ঘুরে দেখে। আর এই যে বড় ঝাড়টা সম্পূর্ণটা দাঁড়িয়েছে একটা দড়ির উপরে, হ্যাঁ, কোনোতেই সাপোর্ট নেই, একেবারে উপরতলায় আছে। এবার নেক্সট ফ্লোরটা দেখার পালা। এই ফ্লোরে এসে পুরো একটা রয়্যাল ভাইব পাবে। আর যাই হোক, এখানে এসে নিজেকে খুব মানে গরিব ফিল হচ্ছিল, যে এতটাও মানে ভিআইপি আনা প্রেজেন্টেশন কীভাবে হতে পারে। আর উপর থেকে নিচেটা দেখার সময় বুকটা জাস্ট কেঁপে উঠেছিল। আর পরের ফ্লোরে আছে একদম আইনক্স, সবার আকর্ষণ, যে নতুন নতুন মুভি রিলিজ হলে কখন গিয়ে দেখবো। নিচের এই ফাউন্টেন শোটা একেবারে অনবদ্য ছিল, জলের উপরে এত সুন্দর কালারিং। আর তারপরেই আমরা নেক্সট ফ্লোরে গিয়েছিলাম, সেখান থেকে দেখতে ভিউটা পুরো জাস্ট কিলার লেভেলের ছিল। কি বিশ্বাস হচ্ছে না? ওকে চলো, আগে আমি একটু পোজ দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাইবটা জাস্ট কিলার লেভেলের বদলে যাবে। দেখতেই পাচ্ছ ওখানে রবীন্দ্রনাথ সহ অন্যান্য ব্যক্তিত্ব, মনীষী। তারপরেই এদের সঙ্গে ঘটে গেল একটা চরম ঘটনা। আসলে ওদের সঙ্গে না, ঘটনাটা আমাদের সঙ্গে। হ্যালোসিলেশন, ইলিউশন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, জাস্ট বিশ্বাস করতে পারবে না। আর বাইরে থেকে মলটা জাস্ট অনবদ্য। ওকে চলো, এবার বলি কীভাবে যাবে। একদম শিয়ালদা স্টেশন থেকে পার্ক সার্কাস, ওখান থেকে 30 টাকা অটো ভাড়া করলে পৌঁছে যাবে কোয়াইস্ট মল।